আসসালামু আলাইকুম গাইস। আসলে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল, নামাজ পড়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। একটা মানুষের ভাগ্য এত খারাপ হোক আমি কখনোই চাই না। আজকে জুনিয়র সাকিব, তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যেন আর কোনো ভাইয়ের সাথে না ঘটে, আর কোনো বোন যেন এরকম না করে। আসলে এতটা মর্মান্তিক হতে পারে একটা মানুষের জীবন, না দেখলে আসলে বোঝা যায় না। তো চলেন সাকিব ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নিই যে আসলে ঘটনাটা কি হয়েছিল, কেন হয়েছিল। আচ্ছা সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। হ্যাঁ, ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয় ওকে, আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা ইনি আসছি। কই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। আর প্রচুর ঘুম পাইছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। আচ্ছা, এই ঘটনাটা কটার দিকে ঘটছে? কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়। আচ্ছা, মানে আমি আগে পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আমি ভাই আমার একটু ধরেন, রিক্সা উঠে দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। এগুলো কি পরিকল্পিত আগে জি থেকে? জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3জনে মিলে আমাকে মেরে ফেলার আজকে সাকিব প্ল্যানিং ভাইয়ের করছে সাথে ভাই। যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ইমন, যেন আর কোনোদিন কারোর সাথে না আর হচ্ছে ঘটে। শাওন আল্লাহর আর কাছে শিখা। এতটুকুই প্রার্থনা করি, আর আল্লাহ আমি ভাই কোনো রকম সবাইকে জানে বাইচা আসছি। হেদায়েত দান করুক। আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছে। আসলে এই বর্তমান যুগটা যে কি হয়ে আচ্ছা, গেছে, যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। বেশি বেশি করে আমি আস্তাগফিরুল্লাহ করবেন আর আল্লাহর নাম নেবেন। 2022 সালের আগে অনেক ভালো ছিল। দূর হয়ে গেছে। আসলে এই ঘটনাটা একদমই কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি মনকে সব নাড়া দিয়ে দেখছি। গেছে। মানে এত 22 ঘটতেছে, এত সালের পরিমাণে পরে ঘটতেছে এই আবার ঘটনাটা, কোনো একজনের থেকে content আরেকজন নেই, শিক্ষা কোনো নিচ্ছে। নাটক নেই, শুধু কি জানেন, এর জন্য আসলে মানুষের সুষ্ঠু নিন্দা একটা অবহেলা বিচার হওয়া উচিত। আর হচ্ছে কোনো যতই খারাপ হোক, আপনি তো বিচার চান, এই তো? জি। এরকম একটা জঘন্য কাজ করা একদমই উচিত হয় নাই। কারা কারা আমার সাথে একমত জানাবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসলে কষ্ট নিয়ে বিদায় নিচ্ছি, কারণ আমি মানুষ হিসাবে আরেকটা মানুষের ভালোই চাই।